ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটা বৃহস্পতিবার, তো রোজ যেরকমভাবে আমি সকাল সকাল উঠে পড়ি সেরকমভাবেই আজকেও উঠে পড়েছি। তো আমার এখন রান্নাবান্না চলছে, আর এদিকে মেয়ে উঠে পড়েছে আর হাজব্যান্ড স্নানে ঢুকেছে। সেই কারণে আমি ভাবলাম যে বিছানাটা আমি ঠিক করে নিই, কারণ মেয়ে ঘুমোচ্ছিল বলে আজকে আর বিছানাটা তোলা হয়নি। তো এখন তুলে নিচ্ছি। আর আগের দিনই বেডশিটটা চেঞ্জ করেছিলাম, তো মোটামুটি 2-3 দিনের মাথায় আবার চেঞ্জ করতে হলো, তার কারণ আগের দিন একটু মেয়ে হিসি করে ফেলেছিল। আমার এমনি বেড প্রোটেকশন ম্যাট পাতা আছে চাদরের তলায়, সেটা কালো মতন একটা আমি পেতে রাখি যাতে তোষকটা নষ্ট না হয়, সেই কারণে। তো মেয়ে হিসি করলেও আমার কোনো সেরকমভাবে প্রবলেম হয় না, দামি দেখেই ম্যাটটা আমি পেতেছি। কিন্তু তো তার সত্ত্বেও চাদরটা তো আমাকে চেঞ্জ করতেই হবে, তাই না? তো সেই কারণে চাদরটা আমি কেচে দিচ্ছি। আর ম্যাটটাকেও আমি মাঝে সাঝে রোদ্দুরে দিই, ধুয়েও দিই, তো সেটা মাঝে মধ্যে সেটাও করি। আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে পড়েছে, তো আমি এখানে চা করলাম। চা করে আমি আর জয়দিদি চা খাচ্ছি। তো জয়দিদি একটুখানি ঠান্ডা করেই চা খায়, খুব একটা গরম খেতে পারে না, সেই কারণে বলল যে আপাতত রাখো, আমি একটু পরে খাচ্ছি। তো ওই কারণে পাশেই রাখা ছিল জয়দিদির চাটা। আর এদিকে দেখছেন আমি ছাদে চলে এসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমাকে অবশ্যই ছাদও একটু দেখতে হয় যে পরিষ্কার আছে কিনা, যেহেতু কদিন বৃষ্টি গেছে, যেই কারণে পাতা ঝরে ঠরে পড়েছে পুরো, ঝড় বৃষ্টি হলে যেটা হয় পুরো নোংরা হয়ে গেছে। আর আম গাছের পাতা, তারপরে আম গাছের ফুল মুকুল, তারপর মাধবীলতা গাছ রয়েছে আম গাছের সঙ্গেই, তো সেটা থেকেও ফুল ঝরে ঝরে পড়ে, আর এই ঈশান কোণে একদম জড়ো হয়ে থাকে। তো ওগুলোকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এমনিও যখন আমি তুলসী গাছের সামনে আসি পুজো দিতে, তখন যদি দেখি ময়লা টয়লা পড়ে আছে, পাতা পুতা পড়ে আছে, তো আমার একদম মনের মধ্যে একটা ভালো ফিলিংস আসে না, তখন মনে হয় যে কেন পরিষ্কার করলাম না। সেই কারণে আমি সবসময় তুলসী গাছের ওই জায়গাটায় আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তো আজকে অনেকটাই নোংরা হয়েছিল, তার কারণ 2-3 দিন ধরে ঝড় বৃষ্টি গেছে, আর ঝাড়ও দিতে পারছিলাম না, ভেজা ভেজা ছিল। তো আজকেই সেই কাজটা আমি করলাম সুযোগ পেয়ে। তো এটা হয়ে গেলে আমি নিচের ঘরে গিয়ে ঘরটা মুছে স্নান করে নেব। আমার আগের একটা ব্লগে রূপা ঘোষ বলে একজন আমাকে কমেন্ট করেছেন যে আমার ভাতের হাঁড়ি যেভাবে আমি উল্টে আমি বাটিটা বসিয়ে দিই, সেই স্টাইলটা ওনার পছন্দ হয়েছে। আর আমাকে বলেছেন ফ্রিজ পরিষ্কার করলে ভিনেগার আর গরম জল দিয়ে করতে। তো আমার খুবই ভালো লাগলো, উনি এই অ্যাডভাইসটা করেছেন, আমার খুবই ভালো লাগলো। আমি অবশ্যই আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে চাইছি, এইভাবেই যদি আপনারা আমাকে কোনো অ্যাডভাইস করেন আমি চেষ্টা করব যতটা সম্ভব আমি সেগুলো শোনার। তো এই অ্যাডভাইসটা আমার ভালো লাগলো, যেহেতু উনি আমার এই জিনিসটা আমাকে একরকমভাবে নলেজ দিয়েছেন, তো আমার এটা ভালো লাগলো। আমি অবশ্যই চেষ্টা করব নেক্সট টাইম সেটা ফলো করার। তো এদিকে আমি ঘর মুছে নিচ্ছি। আর আজকে তো সিঁড়িগুলো ভালো করে মুছতে হবে আমাকে, কারণ কি বৃহস্পতিবার দিন আমি সিঁড়িগুলো মুছি, এমনি দিনে শুধু ঝাড় দিই, আর আজকে বৃহস্পতিবার দিনকে আমি মুছি সুন্দর করে ফিনাইল টিনাইল দিয়ে। তো যেই কারণে আমার আজকে চাপটা একটু বেশি থাকে, ওই কারণে আমি সবসময় চেষ্টা করি বৃহস্পতিবার যেন আরও আধ ঘন্টা আগে ওঠার। আমি যদি 5টায় উঠি, আমি চেষ্টা করি বৃহস্পতিবার যাতে 4:30 ঘুম ভেঙে যায়, এই রকম চেষ্টা আমার থাকে। স্নান হয়ে গেছে, আর আজকে আমি এই কুর্তিটা পরেছি, এটা যেহেতু একটু লালচে লালচে হলদে হলদে ভাব রয়েছে, সেই কারণে পরেছি। তো মেয়ে আমার ঘ্যান ঘ্যান করছিল একটুখানি আমার কোলে আসবে। জয়দিদি ঘরে থাকলেও কি হয়েছে, মেয়ে আমার পিছন ছাড়ে না, সারাক্ষণ মা 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 চারিদিকে, আমি যেদিকে যেদিকে যাব ওইদিকে মেয়ে যাবে। আপনারা হয়তো নোটিস করেছেন যখন ময়লাটা ফেলছিলাম, ও আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছিল। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, ও নিজের কথা শুনে চিৎকার করছে। তো যাই হোক, এরকম আমার পিছন পিছন ঘুরতে থাকে সব সময়। আমি এই ঘর থেকে ওই ঘর গেলে উঠে ওই ঘরে চলে যাবে, আমি যেদিকে থাকবো ওকে ওদিকে থাকতে হবে, এরকম একটা ব্যাপার।
তো যাই হোক, আমি পুজো দেওয়া স্টার্ট করেছি। তো খুব বেশি তো পুজোর ভিডিওটা লম্বা করে শেয়ার করতে পারবো না, তাই কিছু কিছু জায়গায় আপনাদেরকে হয়তো দেখাবো, যেমন আরতি করছি বা ফুল তুলছি, এই জিনিসগুলোই আমি দেখাতে পারবো। আর এদিকে যেহেতু মেঘলা ওয়েদার, বলা যায় না বৃষ্টি হতে পারে। আগের দিনকে হালকা জামা কাপড় ভিজতে ভিজতে আমরা বাঁচিয়ে নিয়েছিলাম, মানে ছাদে মেলেছিলাম, যখন দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করে আবার নিয়ে আসা হলো। তো এরম অবস্থা হয়েছিল, যেই কারণে আজকে আমি আর রিস্ক নেব না, আমি ঘরের ভেতরেই মেলছি। বৃষ্টি এখন হচ্ছে না, কিন্তু বলা যায় না, মেঘলা ওয়েদার হতেও পারে। আর এদিকে হয়ে গেছে ঘট বসাচ্ছি। তো ঘটের নিচে আমি ধান আর দুব্বটাও রাখি একটা ছোট্ট পেতলের থালায়, ছোট্ট। তো সেই জিনিসটা আমি করি, আর ঘট ঠট বসিয়ে এখানে আরতি করে নিচ্ছি। আর মা লক্ষ্মী যে পাঁচালিটা আছে, সেটা আমি সন্ধেবেলা যখন সন্ধে দিই তখন পড়ি। তো সেই জন্য এখন ওটা পড়বো না। আর ওটা মানে এত কিছু সকালের দিকে করতে গেলে না কি হয়, টাইমটা অনেকটা লেগে যায়। তো আমি সেটা করতে পারবো না, আমি বাধ্য, কারণ আমাকে অবশ্যই অফিসের কাজেও বসতে হয়। তো সবটাই দেখতে হয়, শুধু নিজের কথা ভাবলে তো হবে না, অফিসের কথাও ভাবতে হবে। তো পুজো আমার হয়ে গেছে, চলে এসেছি বিকেলবেলা। তো জয়তিদি আর আমার মেয়ে ঘুমোচ্ছে পাশের ঘরে, আর আমি ছোট ঘরটায় অফিসের কাজ করছি। আজকে আর বড় ঘরটায় বসিনি, কারণ আজকে প্রচুর পরিমাণে আমার চাপ গেছে অফিসে। আমার মিটিং ছিল দুটো, বড় বড় মিটিং, মানে 1 ঘন্টা একটা মিটিং, একটা 1.5 ঘন্টার মিটিং গেল, মানে প্রচুর চাপ হয়েছিল। তো সেই জন্যই আমি একটু কাজ থেকে উঠে গিয়ে ব্যালকনিতে বসে একটু ফ্রেশ এয়ার নিচ্ছিলাম। বাইরেও হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আজ দুপুরের পর থেকে টানা বৃষ্টি হলো। এই কারণে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বাড়ি চলে এসছে। তো এসেই বলল মুড়ি মাখবে ও নিজে। তো এই সুযোগ কি আমি আর ছাড়ি? আমি বললাম ঠিক আছে, মুড়ি মাখো, তাহলে আমরাও খাবো। তো সেই কারণে ও মুড়িটা মাখছিল, আপনারা হয়তো দেখেছেন ভিডিওতে। আর আমরা এদিকে খেয়ে নিচ্ছি। আর জয়তিদি বেরিয়ে গেছে, এদিকে মেয়ে আমার সঙ্গে খেলছিল। তো তখন দেখলাম ও একা একা যখন খেলছে পাশে বসে, তখন ফোনে কথা বলছে। আমার কানে দিয়ে বলছে হ্যালো, কেমন আছো? কেমন আছো বলো, তুমি কথা বলো, তুমি কানে নাও, হ্যাঁ বলো। হ্যালো, কেমন আছো অদ্বিতিয়া? কেমন আছো অদ্বিতিয়া? ভালো আছো? খেয়েছো? বলো খেয়েছি। জোরে বলতে হবে তো। সুইচে হাত দেবে না, সুইচে হাত দেবে না বাবা, সব সময় সুইচে হাত দেয়। কোলে বসবে, ও কোলে বসবে। কি সুন্দর খেলছে, পুতুল টুতুল দিয়ে খেলনার এখানে জড়ো করে সব কি করছে। আর এদিকে কি সুন্দর সাজিয়েছে এগুলোকে বালিশের উপর রেখে। পুতুলগুলো দিয়ে খেলো, পুতুলগুলোকে বালিশে ঘুম পাড়াও বাবা, পুতুলগুলো দিয়ে খেলো। হ্যাঁ, বাহ, ভেরি গুড, খুব ভালো। তো মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে তার আগে অবশ্যই ওকে খাইয়ে দিয়েছিলাম, সেরেল্যাক খাওয়ালাম রাতে, রুটি খাওয়াই, কিন্তু আজকে ও একটু জ্বালাচ্ছিল বেশি, যে কারণে আগেই খাইয়ে দিলাম, রুটিটা পরে করছি। তো রুটি হচ্ছে, আর পাশেই আমি সাদা আলুর চচ্চড়ি করছি। আমার হাজব্যান্ড বলল সাদা আলুর চচ্চড়িটাই করো, হলুদ দিয়ে ও অতটা পছন্দ করে না, ও সাদা আলুটাই বেশি ভালোবাসে, সেই কারণে। তো আমি আজকে আমাদের এটাই রাতে খাওয়া হবে, আর তার সাথে আম রয়েছে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো